সো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন সামথিং সকাল 7টা 7:30 মতো বাজে। তো এখনো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশও হয়নি ঠিক মতো, হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো একবার, কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। না রোদ না কিছু, না গরম, একদম মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওটা দেখে তোমার কোথাও কোনো ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমাকে বাজারে যেতে হবে, বাট বাজারে যাওয়ার আগে আমাকে ফ্রেশ হতে হবে। সো বন্ধুরা, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। তো সাইকেল নিয়ে যাচ্ছি, কেননা আমার কাছে তো বাইক ফাইক কিছু নেই, তো সেই কারণে এই সাইকেলটাকে নিয়েই আমার চলাফেরা করতে হয়। তো চলো তাহলে তোমাদের সঙ্গে আবার বাজারে গিয়ে কথা হচ্ছে। সো কিছুক্ষণ সাইকেল চালানোর পর অবশেষে আমাদের তাহিরপুর, আর এখন আমি যাচ্ছি সবজি বাজারের ভেতরে। তো এটা হচ্ছে আমাদের তাহিরপুর সবজি বাজার, আর এখান থেকে আমি এখন কিছু সবজি নেব। মাংসটা কেনা হয়ে গেছে। দাও। আর লঙ্কা দেবা? পর এই কাকার কাছ থেকে দুটো বেগুন আর 1 কিলোর মতন পটল নিয়ে নিয়েছি। সো বন্ধুরা, আজকের মতো বাজার আমার কমপ্লিট। তো এখন চলো সোজা বাড়িতে গিয়ে, বাড়ি থেকে আবার আমাকে সেন্টারে যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবারও বাড়িতে গিয়ে আমার কথা। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি রেডিও হয়ে গেছি। তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে সেন্টারের জন্য। তো চলো এখন তাড়াতাড়ি সেন্টারে যাই, সেন্টারে গিয়ে তারপর কথা হবে। তো দেখো, আজকে মনে হয় জীবনে প্রথমবার আমি এই তাহিরপুর রেল গেট দিয়ে যাচ্ছি, যে এই মুহূর্তে গেট পড়া নেই। সো বন্ধুরা, এখন আমাদের ব্রেক টাইম, মানে সেন্টার থেকে এখন ব্রেক দিল। তো আমার সঙ্গে আমার আরও 4টে বন্ধুও আছে, তার মধ্যে একটা বান্ধবী আছে। তো সবাই মিলে এখন টিফিন করার জন্য যাচ্ছি। তো সামনে একটা দোকান আছে, তো ওই দোকান থেকেই আমরা খাওয়া দাওয়া করি, টিফিনটা কমপ্লিট করি। কেলা কেলা একটু ওরে দেখতে পারবে না, রোদ আছে না, দেখতে পারবে বলে এই তাল গাছ মানে তাকায় পুরো মেঘের মতো। আমাদের সেন্টার থেকে দোকানটা বেশি দূর না, একদম কাছেই। তো আমরা সবাই এই দোকান থেকে প্রত্যেক দিনই টিফিনটা কমপ্লিট করি। তো রুটি আর ঘুগনি দিয়ে, আর খুব সুন্দর বানায় কাকিমাটাও। আর এদিকে এরা সব মানে ভিডিওর জন্য লজ্জা পাচ্ছিল, তো বলছিল ভিডিও করিস না, ভিডিও করিস না। কিন্তু আমি আর কার কথা শুনি বলো, ইউটিউবে ভিডিও ছাড়বে এইসব। তো এখন বাজে দুপুর 1:30টার মতো, আর সবাই চলে গেছে, কেননা আজকের মতো ক্লাস আমাদের কমপ্লিট। কিন্তু আমাকে এখনো বসিয়ে রেখেছে, কারণ আমি আজকে অনেকটা লেট করে ফেলেছিলাম আসতে। তো সেই কারণে আমি এখন একা একা বসে আছি দেখো। আর কোনো ক্লাসে কেউ নেই, শুধু স্যার আছে আর আমি আছে, ম্যাম আছে, আর স্যার ম্যামও আছে পাশের রুমে। কিন্তু এই ক্লাসটাতে আমি একাই বসে আছি। আজকে আমাকে ক্লাসে ঢুকতে দিয়েছে, এটাই আমার ভাগ্য। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি যে আমাদের ঘরের যে ঢালাইটা ছিল সেটা কমপ্লিট করে দিয়ে সবাই বাড়িতে চলেও গেছে। আমি কোথায় ভাবলাম যে আমি বাড়িতে এসে একটুখানি কাজবাজ করব, কিন্তু সেটা আর হলো না। সো বাড়িতে থেকে থেকে খুবই বোর হচ্ছিলাম, তাই আমার এই বন্ধুটাকে ফোন করলাম। ফোন করে বললাম যে চল ভাই কোথাও থেকে একটু ঘুরে আসি। তো ও বললো যে ঠিক আছে, তো চলে আয়। তো এর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 5-6 বছরের বেশি, আর একে আমি যেখানে ডাকি না কেন সেইখানেই চলে আসে। তো আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম, কিন্তু জায়গাটা দেখে আমাদের এতটা ভালো লাগলো, তারপর ও আমাকে বললো যে চল ভাই দুটো ছবি তুলি। তো সেই কারণে দাঁড়িয়েছি, ছবি তোলা বাদ দিয়ে আমরা এখন ভিডিও বানাচ্ছি এইখানে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।